ওয়েলকাম টু মাই চ্যানেল। এই 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। তাহলে দেখো, আজকের আমি আলোচনা করব উপপাদ্য প্রয়োগ নিয়ে। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নে 10-এর দাগে দুটো প্রয়োগ দেয়া থাকবে, তার মধ্যে কিন্তু তোমাদের একটি করতে হবে এবং 3 নম্বরের জন্য। দেখো, প্রয়োগের সাজেশান দেওয়া যায় না, প্রয়োগের সাজেশান হয় না, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে? তবে সাজেশান দেওয়া যায় না এটা ঠিক কথা। বিগত বছরের যে সমস্ত প্রয়োগ এসেছে তার উপর ভিত্তি করে আমি তোমাদের মাত্র 5টি প্রয়োগের কথা বলবো। আশা করা যায় তার মধ্যে তোমরা কমন পাবেই। দেখো, যে 5টা প্রয়োগের কথা বলছিলাম তার মধ্যে দেখো, 1 নম্বর হচ্ছে তোমাদের টেক্সট বুকে 168 নম্বর পেজে প্রয়োগ নম্বর হচ্ছে 7। দেখো, তোমাদের টেক্সট বুকে 168 নম্বর পেজ, প্রয়োগ 7। সাতেরটা কী আছে দেখো, প্রমাণ করি যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। দেখো, এই চিত্রটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে এঁকে তারপরে কিন্তু খুব ভালো করে প্রমাণ করলে তোমরা 3-এ 3 পেয়ে যাবে। ওকে, এরপরে 2 নম্বর যে প্রয়োগটার কথা বলবো সেটা হচ্ছে, দেখো তোমাদের টেক্সট বুকের 216 নম্বর পেজে প্রয়োগ নম্বর হচ্ছে 14। দেখো কি বলা আছে, দেখো প্রয়োগ 14, অকেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ABCD হলে প্রমাণ করি যে AB প্লাস CD সমান BC প্লাস DA। তাহলে এখানেও দেখো, এই চিত্রটা খুব সুন্দর করে আঁকবে, একে একদম নির্ভুল প্রমাণ করবে, তাহলে কিন্তু এখানেও কিন্তু তুমি 3-এ 3 পাবেই, ঠিক আছে? তবে মনে রাখবে, চিত্রটা কিন্তু খুব সুন্দর করে আঁকতে হবে, আর প্রমাণে কোনো ভুল হলে হবে না, সঠিক প্রমাণটা করতে হবে। এরপরে 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের টেক্সট বুকে 218 নম্বর পেজে প্রয়োগ 17। দেখো কি বলা আছে, একটু দেখে নাও। দেখো, প্রয়োগ 17, সুমিতা দুটি বৃত্ত অঙ্কন করেছে যারা পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। যদি PQ ও RS দুটি বৃত্তের জ্যা হয় যারা পরস্পর সমান্তরাল, তবে প্রমাণ করি যে P, O এবং S বিন্দু 3টি সমরেখ। দেখো, এখানে সুমিতা দুটি বৃত্ত অঙ্কন করেছে, এরকম নাম নাও থাকতে পারে, ঠিক আছে? তো এই কথাটা একটু হয়তো ঘুরিয়ে দিতে পারে, তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে 4 নম্বর প্রয়োগ হলো 252 নম্বর পেজ, প্রয়োগ নাম্বার 18। দেখো, আমরা এটা একটু দেখে নেব। দেখো, এই 18 নম্বর প্রয়োগটা কি বলা আছে, দেখো একটি বৃত্তস্থ চতুর্ভুজ ABCD অঙ্কন করেছি। বর্ধিত AB ও DC বাহুদ্বয় পরস্পরকে P বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে P ডট PB অর্থাৎ PA ইন্টু PB সমান PC ইন্টু PD। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? দেখো, এই যে ABCD এগুলো হয়তো একটু চেঞ্জ করে দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে, এরকম ক্যাটাগরি, ঠিক আছে? এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে 5 নম্বর প্রয়োগটা দেখো, তোমাদের টেক্সট বুকের 257 নম্বর পেজে প্রয়োগ 24, ঠিক আছে? তো এটাও আমরা একটু দেখে নিই। দেখো, প্রয়োগ 24, দেখো একটি বৃত্ত অঙ্কন করেছি যার ব্যাস AB এবং কেন্দ্র O। বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু P থেকে AB ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করলাম যা ABকে N বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে PB স্কোয়ার সমান AB ইন্টু BN। এটাই প্রমাণ করতে হবে। দেখো, এই উপপাদ্যটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবছর মাধ্যমিক পরীক্ষায় প্রয়োগ কিন্তু এই প্রয়োগ 24 257 নম্বর পেজে এটা আসার সম্ভাবনা কিন্তু 100%। তোমরা কিন্তু খুব ভালো করে এটা প্র্যাকটিস করে নেবে। ওকে, দেখো এই 5টা প্রয়োগ তো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো যদি সম্ভব হয় আমি আরও একটা প্রয়োগ দিয়ে দিচ্ছি, সেটা হলো দেখো তোমাদের টেক্সট বুকে 63 নম্বর পেজে, ঠিক আছে? এটা হচ্ছে 6 নম্বর, 63 নম্বর পেজে প্রয়োগ হচ্ছে 10, ঠিক আছে? দেখো, এই যে প্রথম যে 5টা আমি প্রয়োগের কথা বললাম, এই 5টা প্রয়োগ খুব ভালো করে প্র্যাকটিস করবে। তার সঙ্গে যদি সম্ভব হয় এই 63 পেজে এই 10 নম্বর প্রয়োগটা একটু দেখে যেও,
দেখো প্রয়োগটা দেখে নাও একটু। প্রয়োগ 10, যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। ঠিক আছে, দেখো এখানে দেখো চিত্রটাও খুব সুন্দর করে আঁকতে হবে আর প্রমাণটা একদম নির্ভুল প্রমাণ করতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু তীরের মধ্যে 3 পাবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, কারণ আমি যখন এরকম ধরনের ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।